আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজকে আমরা সংখ্যা পদ্ধতির কয়েকটা টাইপের সমাধান করব। বিভিন্ন টাইপ ওয়াইজ আমরা সংখ্যা পদ্ধতির ক্রমান্বয়ে সকল ধরনের অঙ্কের সমাধান করব। ওকে, প্রথমে আসবে কি জোড় সংখ্যা অথবা বেজোড় সংখ্যা নির্ণয়। এটা বিসিএস ব্যাংক এবং প্রাথমিকে প্রচুর গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে একটা করে প্রশ্ন দিয়ে দেয়। আমরা জোড় সংখ্যা কাদেরকে বলি বলেন তো? যে শেষের অঙ্ক একক স্থানীয় অঙ্কটা যদি 0 2 4 6 8 থাকে তাহলে তারা জোড় সংখ্যা হয়। এরা হয় জোড় সংখ্যা, একক স্থানীয় অঙ্ক। ঠিক আছে? আর দশক স্থানীয় একক স্থানীয় অঙ্কটা যদি 1 3 5 7 9 এই পাঁচটা অঙ্ক থাকে তাহলে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় বিজোড়। জাস্ট এইটুকু লজিকের সাহায্যে আপনি এই টাইপের সকল অঙ্কগুলা করে ফেলতে পারবেন। কিভাবে? আপনাকে যখন বলবে যে দুইটাই বেজোড় সংখ্যা, আপনি দুইটা বেজোড় সংখ্যা নিয়ে নেবেন 1 3। আর যখন বলবে দুইটাই জোড় সংখ্যা তখন কি 2 4, এই দুইটা জোড় সংখ্যা নিয়ে মান বসাই দিলে অ্যানসার চলে আসবে। বুঝিনি? দেখেন এখনই x y উভয়ই বেজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? আপনি দুইটাই বেজোড় সংখ্যা বলছে x আর y, তাহলে আমি x এর মান ধরে নিলাম 1 আর y এর মান ধরে নিলাম 3। এখন 1 আর 3 x এর পরিবর্তে বসিয়ে এখানে জাস্ট অপশনগুলো টেস্ট করব। তাহলে দেখেন প্রথম সমীকরণে কত আসে? 1 + 3 + 1 সমান কত? 3 আর 1 4 আর 1 5। তাহলে এটা বেজোড় সংখ্যা। আমাকে বলছে কি কোনটা জোড় সংখ্যা হবে সেটা বের করতে। তাহলে এটা বেজোড় সংখ্যা পেলাম, এটা হবে না। তারপরে কি 1 × 3 = 3, এটা বেজোড় সংখ্যা আসছে, এটা অপশনে হবে না। তারপরে কত? এটা পেলাম 3 + 2 = 5, এটাও কি বেজোড় সংখ্যা। তারপরে এটা দেখেন 1 + 3 = 4। তাহলে কি লাস্টের 2 নাম্বার অপশনে পেলাম মানগুলো বসিয়ে এটা জোড় সংখ্যা, আর বাকি সবগুলাই কি বেজোড় সংখ্যা আসলো। তাহলে কি এটাই आंसर হবে আপনার। তারপরে এটা দেখেন m ও n বেজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড় সংখ্যা? তাহলে m আর n দুইটা সংখ্যা দেয়া আছে, তাহলে m আর n কে আমি সেম ভাবে কি 1 আর 3 বেজোড় সংখ্যা যেহেতু বলছে, তাহলে কি m আর n আমি ধরে নিলাম 1 আর 3। তাহলে কত আসবে? এখন মান বসান। 1 আর 3 গুণ করলে কত? 3, এটা বেজোড় সংখ্যা। আমাকে বের করতে বলছি কি জোড় সংখ্যা কোনটা। তারপর এটা বের করেন, এটা কত? 3 + 1 = কত? 4, এটা জোড় সংখ্যা। তারপর এটা কত আছে? 3 + 2 = 5, এটা বেজোড় সংখ্যা। তারপর এটা কত? 3 + 4 = 7। তাহলে তিনটা অপশনে মানগুলো বসিয়ে দেখলাম বেজোড়। তাহলে কি খ নম্বরে জোড় আসছে, এটাই आंसर। তারপর এটা যাই, যদি এর একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না? কোনটা জোড় সংখ্যা হবে না সেটা বের করতে বলছে। তাহলে n জোড় সংখ্যা বলছে, তাহলে আমি কি n কে 2 ধরে নিলাম। এখন জাস্ট অপশন টেস্ট করবেন। তাহলে n স্কয়ার কত হবে? n স্কয়ার = 2 স্কয়ার = 4, তাহলে এটা জোড় সংখ্যা অপশনে। তারপরটা কত আছে? 2n + 1 + 3 = কত? 3 3 9 + 3 = 12, তাহলে এটাও জোড় সংখ্যা পেলাম। অপশন এ ও হবে না, বি ও হবে না। সি নম্বরে দেখি, তাহলে 2 × 2 + 2 = কত? 4 + 2 = 6, তাহলে এটাও কি জোড় সংখ্যা, এটাও হবে না। তাহলে অপশন বাকি আছে কি একটা, এটাকে দেখি এখন বসায়। 2 × 2 + 3 = কত? 4 + 3 = 7। তাহলে এরকম যখনই জোড় সংখ্যা বেজোড় সংখ্যা বলবে বের করতে, আপনি জাস্ট বেজোড় বললে কি 1 3 বসিয়ে সহজেই বের করে ফেলতে পারবেন, আর কি জোড় বললে 2 4 এই দুইটা সংখ্যা বসিয়ে সহজেই করে ফেলতে পারবেন। শূন্য নেবেন না, কারণ শূন্য দিয়ে যে কোনো সংখ্যা কি গুণ করলে কি সেটা শূন্য হয়ে যাবে। ক্লিয়ার? এখন যদি আপনি এটার বেসিক জানতে চাইতেন যে বেসিক্যাল ওয়েতে করবেন, এত কিছু আমরা বসাবো না, বেসিকও আছে। বেসিকটা কি সেটা আমরা জেনে নিই। তাহলে বেসিক আমি ধরে নিলাম x ও y দুটি জোড় সংখ্যা, দুটি জোড় সংখ্যা, জোড় সংখ্যা। ওকে, দুটি জোড় সংখ্যা হলে দুইটা জোড় সংখ্যার যোগ বিয়োগ গুণ এবং কি বর্গ, এগুলো সব সময় যোগ বিয়োগ গুণ বর্গ সব সময় কি হবে? জোড় সংখ্যা হবে। তারপরে দুটি বেজোড় সংখ্যা আমি ধরে নেই x ও y বিজোড় হলে, বিজোড় হলে দুটো বেজোড় সংখ্যা দেয়া থাকলে দুটো বেজোড় সংখ্যার বিয়োগফল এবং যোগফল সব সময় জোড় সংখ্যা হবে। ধরে নিলাম যে x আর y দুইটা কি জোড় সংখ্যা, তাহলে দুটি জোড় সংখ্যার যোগ বিয়োগ
গুণ এবং কি বর্গ সবসময় জোড় সংখ্যা হবে। আবার দুটি বেজোড় সংখ্যা যদি হয় x y, দুটি বেজোড় সংখ্যার যোগফল এবং কি বিয়োগফল সবসময় জোড় সংখ্যাই হবে। তারপরে x বাই y কিন্তু কখনো কি জোড় হবে না, একবার জোড় আসবে একবার বেজোড় আসবে। যেমন ধরেন আপনি ধরলেন যে 6 ডিভাইড বাই 2 সমান আসলো 3, x কে ধরলেন 6 জোড় সংখ্যা, y কে ধরলেন কত 2, দুইটা জোড় সংখ্যা ধরে নিলেন। এখন ধরলেন যে 12 ডিভাইড বাই 2 সমান কত 6, তাহলে দুইটা জোড় সংখ্যার ভাগফল কি একবার জোড় একবার বেজোড় এইভাবে আগাবে। যেটি এক্সাক্ট করে বলতে পারবেন না যে কখন জোড় হবে কখন বেজোড় হবে। ওকে, তাহলে আমরা জোড় সংখ্যার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ এটা সব সময় কি হবে জোড় সংখ্যা হবে, আর বিজোড় সংখ্যার ক্ষেত্রে যোগ এবং বিয়োগ জোড় সংখ্যা হবে। তাহলে বিজোড় হবে কখন বিজোড়। ধরে নেই x y হচ্ছে x y দুটি সংখ্যা বিজোড় হলে কি হবে এদের গুণফল সবসময় বেজোড় হবে, গুণফল বিজোড় সংখ্যা। তারপরে যে একটা জোড় সংখ্যার সাথে জোড় যোগ বিজোড় সবসময় কি হবে বিজোড় সংখ্যা হবে, বিজোড়। তারপরে জোড় থেকে যদি জোড় মাইনাস বিজোড় যদি করেন বিজোড় সমান সবসময় বিজোড় হবে। তাহলে বিজোড় থেকে যদি আপনি সেম ভাবে বিজোড় মাইনাস যদি জোড় করেন জোড়, তাও কি সবসময় বিজোড় হবে। ক্লিয়ার? তাহলে বেজোড় কখন হবে, দুইটা বেজোড় সংখ্যার গুণফল সবসময় বেজোড় হবে। একটা জোড়ের সাথে যদি বেজোড় যোগ করেন বেজোড় হবে, জোড় থেকে যদি বেজোড় বিয়োগ দেন তাও বিজোড় হবে, বিজোড় থেকে যদি জোড় বিয়োগ দেওয়া হয় তাও কি বিজোড় হবে। তাহলে এখন আমরা আদর্শ সমীকরণ কিভাবে নির্ণয় করব, যে একটা বীজগাণিতিক রাশির সাহায্যে যদি বেজোড় সংখ্যাকে প্রকাশ করতে বলে তাহলে আপনি লিখবেন যে 2n + 1, যেখানে n = কি 1 2 3 ... এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যা সবাই কি এই সমীকরণে n এর সকল মানের জন্য সব সময় কি বেজোড় সংখ্যা পাবে। তাহলে জোড় সংখ্যাটা কি হবে 2n + 2। ক্লিয়ার? এই সমীকরণে n এর সকল মানের জন্য কি। তারপরে টাইপ 2 এ আসে কি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল অথবা গুণফল দিয়ে বলে যে সংখ্যাগুলো বের করো, প্রথম দুইটি অথবা প্রথম এবং শেষটির গুণফল বের করো, এই টাইপের জিনিস। আমরা এরকম ক্রমিক যখন যোগফল দেয়া থাকবে আমরা খুব নিমিষের মধ্যেই করে ফেলতে পারবো। ক্রমিক সংখ্যা মানে কি পাশাপাশি দুটি সংখ্যা সবসময় এক করে বাড়বে। একটা যদি x হয় x + 2 হচ্ছে পরেরটা কি x + 2, তারপরটা কত x + 3, এক এক করে বাড়লে সেই সকল সংখ্যাকে আমরা বলি ক্রমিক সংখ্যা। ওকে, তাহলে যখন এরকম ক্রমিক সংখ্যার যোগফল দেয়া থাকবে আপনি কি করবেন, যোগফলকে জাস্ট জয়টা সংখ্যার যোগফল দেয়া আছে তত দ্বারা ভাগ করবেন। তাহলে কি এখানে 5টি সংখ্যা ক্রমিক সংখ্যার যোগফল দেয়া আছে, তাহলে কি 5 দ্বারা আমি ভাগ করলাম, তাহলে ভাগফল যেটা আসবে সেটা হয়ে যাবে কি সংখ্যাগুলোর মাঝখানের সংখ্যাটা। ঠিক আছে, ভাগফল যেটা আসবে সেটা হয়ে যাবে মাঝখানের সংখ্যা। তাহলে কি এখন আমার এই পাশে কি 5টা অঙ্ক মিলাতে এইদিকে 2টা নিতে হবে, এইদিকে 2টা, সংখ্যাগুলো এমন ভাবে নিব যাতে কি তাদের গড় 20 হয়। তাহলে এখন দেখেন এখানে যদি আমি 21 নিই একটা, এদিকে নেই কত 19, তাহলে 21 আর 19 এর গড় কত, দুইটা যোগ করলে 40 ভাগ 2। আবার যদি এদিকে আরেকটা বাড়াই তাহলে কত 22, এদিকে আরেকটা কমাইলে কত 18, তাহলে 18 আর 22 গুণ করলে কত যোগ করলে কত 40, 40 ভাগ 2 কত 20, তাহলে গড় পেয়ে যাচ্ছে 20। তাহলে সংখ্যাগুলো পেয়ে গেলাম 18 19 20 21 22। এখন বলছে কি, এখন বলছে যে প্রথম এবং শেষটির গুণফল করো। তাহলে প্রথমটা আছে কত 18, শেষটা আছে 22, তাহলে 18 22 এটাকে গুণ করলে কত আসবে 396। তাহলে 396 হচ্ছে কি এটার অ্যানসার। ওকে, তাহলে এটাকে যদি আপনি রিটেনে করতে চাইতেন এটা এগুলো শর্টকাটে আমরা গড়টা মানে কি মাঝখানের অঙ্কটা পেয়ে যাব। এখন কয়টা সংখ্যা আছে, যদি 5টা থাকে তাহলে কি এদিকে 2টা বাড়াবো এদিকে 2টা বাড়াবো, এক করে এদিকে বাড়াবো এদিকে এক করে কমাবো। ওকে, আবার যদি 7টা থাকতো তাহলে কি এদিকে 3টা নিতাম এদিকে 3টা নিতাম, আবার 3টা থাকলে কি এদিকে একটা নিতাম এই পাশে একটা নিতাম। ক্লিয়ার?
তাহলে এখন চলেন এটাকে আমরা রিটেনে করার ট্রাই করি। রিটেনে আসলে কি করবেন, যে ধরলাম ক্রমিক সংখ্যাগুলো একটা x, আরেকটা হচ্ছে x+1, আরেকটা x+2, আরেকটা কি হবে x+3, আরেকটা হবে x+4। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল দেয়া আছে কত? যোগফল দেয়া আছে 100। তাহলে এখান থেকে কি আসে, যে 5টা x প্লাস 1 3 6 10 সমান কত 100, বা 5x ইকুয়াল টু কত 100 মাইনাস 10, অতএব x ইকুয়াল টু কি 90/5 সমান 18। তাহলে x পাইছি মানে কি সবচেয়ে ছোট সংখ্যাটা পেয়ে গেছি ক্রমিক সংখ্যাগুলোর মধ্যে। তাহলে বড়টা কত হবে, বড়টা ছিল x+4। তাহলে 18 যোগ 4 সমান কত 22। তাহলে এই দুটো গুণফলে কি হয়ে যাবে, 18 গুণন 22 সমান কি 396 आंसर হয়ে যাবে। আপনি যেভাবে মন চায় করবেন, কিন্তু আমাদের এটা করলে কি অনেক সময় লাগবে। আমরা ডিরেক্ট কি যোগফলটাকে জয়টা সংখ্যার যোগফল দেয়া আছে তত দ্বারা ভাগ করব। ভাগ করলে কি মাঝখানে সংখ্যাটা পেয়ে যাব। এখন 5টা 7টা মিলাতে জয়টা যাওয়া দরকার, এদিকে তত জয় ঘর নেবেন, এদিকেও তয় ঘর নিয়ে করে ফেলতে পারবেন। এখন পরের অঙ্কগুলো করি। the sum of 3 consecutive numbers, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল দেয়া আছে 123। the product of two smaller number is, দুইটা ছোট নম্বরের যোগফল কত সেটা গুণফল কত সেটা বের করতে হবে। তাহলে আমি ফার্স্টে কি তিনটা সংখ্যার যোগফল দেয়া আছে, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করলে কি মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে মাঝখানের সংখ্যা পাইলাম 41, তিনটা বলছে, তাহলে তার আগের সংখ্যাটা কত 40, পরেরটা কত 42। এই সংখ্যাগুলাই হচ্ছে কি তিনটা সংখ্যা। এখন কি বলছে, যে 40 আর 41 এই দুটো গুণফল বের করো, স্মলার দুইটা সংখ্যার মাল্টিপ্লিকেশন। তাহলে কি এটাকে গুণ করলে 1640, आंसर কত হবে 1640। তারপরে অঙ্কটা দেখেন, এখন জাস্ট ম্যাজিক্যাল ওয়েতে ঘুরবেন, দেখবেন আর মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবেন। পরপর 6টি সংখ্যার প্রথম তিনটির যোগফল দেয়া আছে 27, শেষ তিনটির সমষ্টি কত। তাহলে আমরা প্রথম তিনটি 6টি ক্রমিক সংখ্যা দেয়া আছে, যার প্রথম তিনটির যোগফল দেয়া আছে 27। তাহলে আমি প্রথম তিনটা সংখ্যা যে আছে 6টা সংখ্যার মধ্যে তিনটা সংখ্যা বের করে নেই। তাহলে কি 27 কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে কি প্রথম তিনটা সংখ্যার মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব, তাহলে 9। তার আগের সংখ্যাটা কত 8, পরের সংখ্যাটা হচ্ছে 10। তাহলে প্রথম তিনটা সংখ্যা হচ্ছে এটা। তাহলে পরের সংখ্যাগুলো কি হবে 11, তারপরেরটা কত 12, তারপরটা 13। তাহলে এই তিনটা সংখ্যার যোগফল বের করতে বলছে। তাহলে আমরা এতক্ষণ গড় বের করে কি মাঝখানের সংখ্যাটা পেয়েছি। তাহলে এখানে পরের তিনটা সংখ্যার কি দেয়া আছে, সমষ্টি চাইছে। তাহলে মাঝখানের সংখ্যাটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে দেই, তাহলে কি তাদের সমষ্টি পেয়ে যাব না, পাবো কি না। তাহলে এদের সমষ্টি কত হবে 36, এটার आंसर হবে 36। ওকে, তারপরেরটা যাই আমরা, তারপরে অঙ্কটা যাই। কি দেয়া আছে, তিনটি ধারাবাহিক বেজোড় সংখ্যার যোগফল দেয়া আছে 177, মধ্যম সংখ্যাটি কত। তাহলে ধারাবাহিক বেজোড় সংখ্যা মানে কি, এখন ক্রমিক সংখ্যা বলছে, ক্রমিক সংখ্যা 1 করে বাড়ে, আর বেজোড় সংখ্যা অথবা জোড় সংখ্যা হলে কি 2 করে বাড়বে। ওকে, তাহলে 177 দেয়া আছে কি আপনার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, ক্রমিক বেজোড় সংখ্যার। তাহলে কি এদের যোগফলটা কি 3 দ্বারা ভাগ করলে আমরা মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে মাঝখানের সংখ্যাটা কত, মাঝখানের সংখ্যাটা হচ্ছে 3 5 15, তারপরে অবশিষ্ট থাকে 2 3 9 27, 59 পেয়ে গেছি মাঝখানের সংখ্যাটা। মাঝখানের সংখ্যা কত 59। এখন যদি আপনাকে বলতো সংখ্যা 3টি বের করো, তাহলে আমরা ক্রমিক সংখ্যার ক্ষেত্রে কি এদিকে 1 করে বাড়াইছিলাম, এদিকে 1 করে বাড়াইছিলাম। এখন ক্রমিক বেজোড় সংখ্যা বলছে, বেজোড় সংখ্যার ক্ষেত্রে কি 2 করে পার্থক্য বাড়বে। তাহলে আগের ক্রমিক সংখ্যাটা কত 57, তারপরে ক্রমিক সংখ্যাটা কত 58 59 61, 2 করে করে যোগ করে দিলে কি ক্রমিক সংখ্যাগুলো বের হয়ে চলে আসবে। যেহেতু বেজোড় বলছে, তাহলে কি বেজোড় সংখ্যার ক্ষেত্রে সবসময় পার্থক্য হয় দুইটা ক্রমিক সংখ্যার 2 করে। তো এখানে এই পর্যন্ত। এখন যদি আপনাকে বলে এটাগুলো যোগফল দেয়া থাকলে আমরা এইভাবে করব, ডাইরেক্ট যোগফলটাকে জয়টা সংখ্যার যোগফল দেয়া আছে তত দ্বারা ভাগ করলেই মাঝখানের সংখ্যাটা পেয়ে যাব। মাঝখানের সংখ্যা পাইছি মানে কি, এখন এদিকে জয়বার যাব, এদিকেও তয়বার যাব। এদিকে গেলে কি 1 করে যোগ করে দিয়ে যাব, এদিকে গেলে 1 করে বিয়োগ করে দিয়ে যাব। তাহলে অ্যানসারগুলো এখন মাঝে মাঝে বলে দেয় যে পরপর 3টি সংখ্যার গুণফল দেয়া থাকলে আমরা কিভাবে সংখ্যাগুলো বের করব। এর আগে আমরা যোগফলে কি জাস্ট
যটা সংখ্যার যোগফল দেয়া ছিল তত দ্বারা ভাগ করলে কি মাঝখানের সংখ্যাটা পেয়ে গেছি। এখন কিন্তু আর ভাগ করলে আসবে না, যখনই গুণফল দেয়া থাকবে তখন আপনি মৌলিক উৎপাদকের সাহায্য করবেন। যে 120 প্রথম সংখ্যাটাই দেখেন, যে প্রথম অঙ্কটা পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত, যোগফল বের করার আগে কি আমরা সংখ্যাটা বের করে নেব। এটা মোটামুটি 10টা পরীক্ষায় আসছে। তাহলে 120 আমি সংখ্যাটা লিখলাম। মৌলিক উৎপাদক কিভাবে বের করব, কোন কোন মৌলিক সংখ্যা দিয়ে 120 কে ভাগ করা যায় সেটা বের করব। তাহলে 2 দ্বারা যায়, 2 দিয়ে করলে কত 60, আবার 2 দিয়ে যায় তাহলে কত, তাহলে আসে আপনার 30, আবার 2 দিয়ে যায় তাহলে আসে 15, আবার 3 দিয়ে যায় তাহলে আসে 5। তাহলে মৌলিক উৎপাদকগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমরা এই মৌলিক উৎপাদকগুলোকে এমন ভাবে সাজাবো যাতে সংখ্যাগুলো কি হয়, ক্রমিক হয়। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার এখানে আছে কি 2 আছে 3টা, তাহলে আমি যদি 2টা নেই একসাথে তাহলে কত 4, আবার 3 এর সাথে যদি 2 নেই 3 গুণন 2 সমান আসবে কি 6, আরেকটা কি হচ্ছে 5। তাহলে কি 4 5 6 ক্রমিক সংখ্যা 5টা পেয়ে 3টা পেয়ে গেলাম না। তাহলে আমরা এই যে উৎপাদকগুলো যে পেলাম এদেরকে এমন ভাবে সাজাবো দুইটা সংখ্যার গুণফল আকারে যাতে সংখ্যাগুলো কি হয়, ক্রমিক হয়। এখন কি 4 5 আর 6 যদি গুণ করা হয় 120 আসবে, আসবে কি না? তাহলে 120 আসতেছে। তাহলে আমাদের সংখ্যাগুলো কি ছিল 4 এবং 5 এবং 6। তাহলে 4 যোগ 5 যোগ 6 সমান সমান যেটা সেটাই কি आंसर, সমান সমান 15। তাহলে এটার आंसर কত হবে 15। ক্লিয়ার? জাস্ট এরকম যখনই গুণফল দেয়া থাকবে তখন কি করব, আমরা মৌলিক উৎপাদকগুলো বের করব। করার পরে এদেরকে দুইটা করে পরস্পরের সাথে গুণ করে দেখব যে কিভাবে ক্রমিক সংখ্যা আসে। পরপর সংখ্যা আসা লাগবে, যে পরপর 3টা সংখ্যার গুণফল আকারে তাদেরকে প্রকাশ করে দিলেই অ্যানসারটা চলে আসবে। ওকে, এখন এটা গেল এমসিকিউ এর ক্ষেত্রে। এই অঙ্কটা রিটেনেও আসে প্রচুর। রিটেনের ক্ষেত্রে তাহলে কিভাবে করব, যেহেতু পরপর 3টা সংখ্যা বলা আছে তাহলে আমি ধরে নেই একটা সংখ্যা হচ্ছে x, পরেরটা কত হবে x + 1, তারপরের সংখ্যাটা কত হবে x + 2। তাহলে এদের গুণফল দেয়া আছে, গুণফল ধরে নিলাম, এটা সমান কত 120, তাই কি না? তাহলে এখান থেকে গুণ করলে কত আসে, বা x ইনটু এটা কত আসবে x² + 3x + 2 সমান কত 120। জাস্ট x দিয়ে আগে গুণ করছি, x দিয়ে পুরাটাকে 1 দিয়ে পুরাটাকে ক্যালকুলেশন করলে x² + 3x + 2 আসবে। এটা ডিরেক্ট করার ক্ষেত্রে কি আমরা x + a ইনটু x + b এরকম গুণ করার ক্ষেত্রে কি জানি যে x² + a + b ইনটু x + ab এই টাইপের জিনিস আসবে। এখানে x a কত 1, b কত, b হচ্ছে আপনার 2। তাহলে দেখেন গুণফল এক লাইনেই করতে চাইলে কি এই সূত্রের সাহায্যে বসাই দিলে চলে আসবে যে সংখ্যা দুইটার যোগফল মাঝখানে বসবে x এর সাথে, আর সংখ্যা দুইটার গুণফল কি প্লাস দিয়ে লাস্টে লিখে দিলাম, শেষ। এখন কাজ কি, আবার গুণ করেন, x দিয়ে পুরো সংখ্যাটা কি গুণ আছে, তাহলে কি x আর x² x³ প্লাস 3x² প্লাস 2x, এটাকে যদি আমরা এই পাশে পার করাই নেই তাহলে কি 120 চলে আসে। ক্লিয়ার? তাহলে আমরা ভাগশেষ উপপাদ্য শিখছিলাম না, যখন এরকম একটা কিউব তারপর কি x⁴ চলে আসে সেগুলো আমরা জেনারেল ওয়েতে করতে গেলে কি অনেক ঝামেলা হয়ে যায়, সহজে করা যায় না। সেজন্য আমরা ভাগশেষ উপপাদ্য সবসময় ইউজ করব। ধরে নেই যে f(x) যেহেতু এখানে ভেরিয়েবল বা চলক হচ্ছে কি আমার x, তাহলে আমি এটাকে ধরে নিলাম x এর একটা ফাংশন x³ + 3x² + 2x - 120। ক্লিয়ার? এখন আমরা দেখব যে x এর পরিবর্তে কোন মান বসাইলে ডান পক্ষের মানটা 0 আসে। তাহলে আমরা x এর পরিবর্তে যে মানের জন্য 0 আসবে, যে আমি ধরে নিলাম এখানে 4 এর জন্য কি 0 আসবে, তাহলে কি আসবে যে 4³ + 3 * 4² + 2 * 4 - 120। তাহলে সমান কি এটা কি করলে আসে 64 + 48 + 8 - 120। তাহলে এটাকে যোগ করলে কত 48 আর 64 8 120 - 120 সমান কি 0।
যেহেতু 4 এর জন্য কি পুরা সমীকরণটার মান শূন্য পাচ্ছি, x এর যে মানের জন্য শূন্য পাবো, x মাইনাস সেই মানটা কি হবে, fx এর একটি উৎপাদক হবে, তাই কি না? এটাই ভাগশেষ উপপাদ্য ছিল যে x এর যে মানের জন্য শূন্য আসতেছে সমীকরণটার, x মাইনাস কি সেই মানটা fx এর একটা উৎপাদক হয়ে গেল। তাহলে এখন কাজ কি, ভাগশেষ উপপাদ্য থেকে আমি সমীকরণটাকে লিখবো এখানে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 120 ইকুয়াল টু 0। এক লাইন গ্যাপ দিয়ে কি x এর পাওয়ার যত থাকবে আমরা এই উৎপাদকটাকে তয় বার লিখে দিব। এখানে যেহেতু x এর পাওয়ার 3 দেয়া আছে, তাহলে কি করব, 3 বার লিখবো এটাকে x 4। ক্লিয়ার? এখন কি মাঝখানে লাইনটা গ্যাপ দিলাম, যে মাঝখানে লাইনটাকে আমরা এমন ভাবে সাজাবো যাতে যোগ বিয়োগ করে কি প্রথম লাইনটা আসে। তাহলে দেখেন এখানে x 4 আছে, যদি প্রথমে দেখবেন কি x কিউব মিলাইতে হবে, তাহলে কি এখানে x স্কয়ার নিয়ে নিলে হচ্ছে। তাহলে x স্কয়ার যখনই নিলাম তাহলে পুরো সংখ্যাটাকে গুণ করে দিবেন এখন এইটাকে, তাহলে কি x স্কয়ার মাইনাস 4x স্কয়ার, x কিউব মাইনাস 4x স্কয়ার আসলো। এখন দেখেন আপনি x স্কয়ার এখানে আছে মাইনাস 4x স্কয়ার, এখানে ছিল কত 3x স্কয়ার, তাহলে আপনার এখানে 3x স্কয়ার আনতে গেলে কি এখানে 7x স্কয়ার যোগ করতে হবে, হবে কি না? অবশ্যই হবে। এই 7x স্কয়ার সাপ্লাই দিবে পরের উৎপাদকটা, তাহলে এখানে 7x স্কয়ার আনতে গেলে কি কত দ্বারা গুণ করতে হবে, কি 7x দ্বারা, তাহলে 7x দ্বারা গুণ করে আমি 7x স্কয়ার পেয়ে গেলাম, মাইনাস 4 7 কত 28x থেকে গেল। তারপরে কি করবেন, যে 28x, এখন x এর টার্মটা আপনি উপরের লাইনে দেখেন, এখানে x আছে মাইনাস 28টা, এখানে আছে কয়টা, দুইটা, তাহলে কি দুইটা বাড়াইতে গেলে আরো 30টা, প্লাস দুইটা বাড়াইতে গেলে কি আরো 30টা x যোগ করতে হবে, তাহলে এই 30টা x কে সাপ্লাই দিবে পরের লাইন, তাহলে কি প্লাস 30 দ্বারা গুণ করবেন মাইনাস 120। দেখেন এখন এটা লাইনকে এমন ভাবে আমরা সাজাইলাম যাতে যোগ বিয়োগ করি প্রথম লাইনটা আসে, তাহলে সমান সমান কি আসছে, x 4 ইনটু x স্কয়ার প্লাস 7x প্লাস 30। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পেলাম এটা সমান সমান 0 সমান সমান 0 সমান সমান 0। যেহেতু দুইটা সংখ্যার গুণফল সমান সমান 0 দেয়া আছে, তাহলে কি হবে, অতএব x 4 ইকুয়াল টু 0, বা x কি হবে, x ইকুয়াল টু 4। তাহলে x ইকুয়াল টু 4 পেয়ে গেছি, মানে কি পরের সংখ্যাগুলো কি হবে, একটা হবে 4 প্লাস 1 সমান সমান 5, আরেকটা হবে কত 4 প্লাস 2 সমান সমান 6। তাহলে 4 5 6 হচ্ছে কি আমার সংখ্যাগুলো বের হয়ে গেছে। কিন্তু আপনি এটাকে সমাধান করে বাকি মূলগুলা পাবেন না, কিন্তু এটাকে সমাধান করলে আমাদের অবাস্তব মান আসবে। বাস্তব কোন সংখ্যা দেখেন এটাকে মিডল টার্ম করা যাবে না, কোনো কিছু করা যাবে না, সূত্রে ফেলা যাচ্ছে না, এটাকে সমাধান করলে একটা অবাস্তব মান আসবে। কিন্তু আমাদের কি এখানে তো বাস্তব পূর্ণ সংখ্যা বলছে, পূর্ণ সংখ্যাগুলো কি বাস্তব সংখ্যা, তাহলে এখান থেকে আমরা জাস্ট x 4 সমান সমান 0 নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে 6 5 6 4 5 6 পেয়ে গেলাম সংখ্যাগুলো, তাহলে তাদের যোগফল কত হবে, অর্থাৎ নির্ণেয় যোগফল কত হবে, সমান সমান 4 প্লাস 5 প্লাস 6 সমান সমান 15। এটা আছে ক্লিয়ার? তাহলে আমরা যদি রিটেনে করতে বলে এই অঙ্কগুলো কিভাবে করব, আমি x ধরে নিলাম যে x ইনটু, তাহলে পরেরটা কত x 1, তারপরেরটা কত x 2 সমান সমান দেয়া আছে কত 120, তিনটা সংখ্যার গুণফল। তাহলে কি হবে, তাদের গুণফল করে এই লাইন পর্যন্ত আসলো। যখন এরকম কিউব তারপর কি x টু দি পাওয়ার 4 5 চলে আসে, তখন আমরা সবগুলো ভাগশেষ উপপাদ্যে সহজে করতে পারি। ঠিক আছে? ভাগশেষ উপপাদ্যটা কি, যে আপনি যে চলক দেয়া থাকবে, এখানে x চলক দেয়া আছে, সেই চলকের একটা ফাংশন ধরে নেবেন। তাহলে এখানে আমি x এর একটা ফাংশন ধরে নিলাম, এটা আসলো। এখন কাজ কি, দেখবেন যে x এর কোন মানের জন্য এই সমীকরণটার, এই ইকুয়েশনটার মান 0 আসে। এখানে আমি 4 বসাইছি, যে x এর পরিবর্তে 4 বসাইছি বাম পক্ষে, মানে কি ডান পক্ষে পুরো সমীকরণটাতে x এর পরিবর্তে 4 বসবে। তাহলে এখন 4 কে গুণ ক্যালকুলেশন করে দেখলাম যে ডান পক্ষে কি 0 আসছে। যখনই 0 চলে আসবে x মাইনাস সেই মানটা কি হবে,
এফএক্স এর একটা উৎপাদক পেয়ে যাবে। যখন এই উৎপাদক পেয়ে গেলাম তখন ইকুয়েশনটাকে লিখবো এইভাবে, লিখে এক লাইন গ্যাপ দিয়ে কি পরের লাইনে এক্স এর পাওয়ার যত থাকবে উৎপাদকটাকে ততবার লিখে দিব। এখানে 3 আছে, তাহলে কি উৎপাদক যেটা পাইছি সেটাকে 3 বার লিখলাম। এখন এই উৎপাদকগুলোর সাথে এমন ভাবে গুণ টুন করব যাতে কি মাঝখানের লাইনটা আসে, মাঝখানের লাইনটা এমন ভাবে সাজাবো যাতে কি যোগ বিয়োগ করে প্রথমের লাইনটা আসে, তাহলে অ্যানসারগুলো চলে আসবে। ক্লিয়ার? তাহলে এখন এটা গেল রিটেন এর ক্ষেত্রে আপনি যদি করতে চান তাহলে এত ডিটেইলস হবে, আর এমসিকিউ তে আসলে তো এত করাই দরকার নেই। আমরা কি ডিরেক্ট পরেরটায় যাই। চারটি ক্রমিক সংখ্যার গুণফল 360 হলে তাদের যোগফল কত? আমরা কি করব? ডিরেক্ট 360 এর মৌলিক উৎপাদকগুলো বের করব। 360 এটাকে 2 দ্বারা ভাগ করলে 180, আবার 2 দ্বারা ভাগ করলে 90, আবার 2 দ্বারা ভাগ করলে 45, আবার 3 দ্বারা ভাগ করলে কত? 3 × 45, আবার 3 দ্বারা ভাগ করলে 5। আমি মৌলিক উৎপাদকগুলো পেয়ে গেছি চারটি সংখ্যা। এখন এই উৎপাদকগুলোকে এমন ভাবে পরস্পরের মধ্যে সাজাবো, দুইটা দুইটা করে নিয়ে বা একটা নিয়ে, যাতে কি সংখ্যাগুলো চারটা ক্রমিক হয়। তাহলে এখানে দেখেন আমি যদি 2 আর 2 গুণ করি কত আসে? 2 × 2 = 4। তারপরে 3 একটাকে রেখে দিলাম, আরেকটা কত? 3 × 2 = 6, আরেকটা কত আছে? 5। তাহলে 3 4 5 6 হচ্ছে কি চারটা সংখ্যায় আমরা ভাগ করতে পারতেছি উৎপাদকগুলো নিয়ে। যাচ্ছে কিনা? তাহলে আমরা ফার্স্টে কি করব? উৎপাদক মৌলিক উৎপাদকে দেখে ভাঙাবো। ভাঙানোর পরে দেখব কি যে দুইটা দুইটা বা একটা নিয়ে সংখ্যাগুলোকে চারটা ক্রমিক সংখ্যায় ভাঙাবো। এদের উৎপাদকগুলোকে চারটা ক্রমিক সংখ্যায় ভাঙানোর জন্য কি 3 কে আলাদা রাখলাম, 5 কে আলাদা রাখলাম। তাহলে 2 আর 2 এ 4, 3 × 2 = 6। তাহলে সংখ্যাগুলো কি হচ্ছে? একটা 3, পরেরটা 4, পরেরটা কি 5, তারপরে 6। তাহলে দেখেন ক্রমিক সংখ্যা হয়েছে এরা। তাহলে ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম। এদের যোগফল কত? সবগুলো যোগ করে দেন। তাহলে কত? 6 4 10 আর 8 এ 18। এটার অ্যানসার কত হবে? 18। তাহলে আমরা এটাও শিখে গেলাম যে ক্রমিক সংখ্যা যদি যোগফল দেয়া থাকে আর গুণফল দেয়া থাকে তাহলে কিভাবে অঙ্কগুলো সমাধান করব।